স্যার আসসালামু আলাইকুম। ওয়ালসাম। স্যার এখন কেউ দ্রুত নির্বাচন কমিশন না, মানে আমি আমি কালকে এটা নিয়ে একটু কথা বলেছি। জি এখন আমাদের এই নির্বাচন কমিশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ হুম, এখানে তো এখন ইলেকশনের কোনো হুম, বিষয় আসছে না। হুম, 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 হ্যাঁ, জি, হ্যাঁ, এখন যেটা সংস্কার টংস্কার হবে ওই হুম, সময় হয়তো হুম, হুম, কমিশনের দরকার হবে। হুম, 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 তাদের মতামত তো দেরি আছে, ওটা আরো পরে হলে কোনো অসুবিধা নাই। আমি হুম, বলছি যে যে আমি কালকে বলেছিলাম যে আইনটার পরিবর্তন করা দরকার, কারণ এই আইনে আবার ওই রকম হবে। টু স্টেজ আইন যেটা আমরা আমরা বলে আসছিলাম, ওখান থেকে করে ড্রাফট করে আসছিলাম, সেইটার থেকে অন্তত আরো কিছু করা যায় যদি, মানে কোন হবে আইনটার হয়তো। কথা বলছেন? আরপিওটার কথা বলছেন? না, 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 ছ- নিয়োগ ছোটবেলা আইন, আইন? নিয়োগ, ও নিয়োগ, নিয়োগ, ও নিয়োগ। আচ্ছা, নিয়োগ আইন না, জি। হ্যাঁ, আমরা যেটা করে আসছিলাম রেকমেন্ডেশন, সেটা ছিল 2 স্টেজে। হুম, হুম, তো এখন তো আমি রেকমেন্ড করতে চাই 3 স্টেজে। হুম, হুম, আমি দেখি এটা নিয়ে আলাদাভাবে লিখবো। কালকে তো একটা লিখলাম, হুম, হুম, আজকে লিখে রাখছি, কালকে তো নিয়ে যাবে। জি জি তো এই ইলেকশন কমিশনের সংস্কার নিয়ে আমি পরে আর লিখবো। জি জি হ্যাঁ, এইসব লেখাতে হয়তো কোনো আমার বাধা হয় না। জি 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 আপনি তো তো উম, নির্বাচন কমিশনে ছিলেন সংশ্লিষ্ট। হ্যাঁ, ওইটা নিয়ে আমি এদের এটা নিয়ে আমি আলাদাভাবে লিখবো যে আহ, মোটামুটি কিভাবে গুলো সংস্কার করে হুম, হুম, ইলেকশন কমিশন করতে হবে। বাট হুম, এখন সেক্রেটারি তো আছে, অ্যাডমিনিস্ট্রেশন তো চলবে, হুম, জি জি সচিব তো আছে। কমিশন নাই। তো কমিশন নিয়ে একেবারে কালকেই লাফালাফি করে হুম, হুম, কমিশন বানাইতে হবে এমন তো কোনো দরকার নেই। হুম, হুম, যদি ইলেকশন সামনে থাকতো যে আর 6 মাস পরে, 1 বছর পরে ইলেকশন, হুম, হুম, তাহলে একটা কথা হতো। কাজে এটা ধীরে সুস্থে করা যেতে পারে। ইলেকশন কমিশন না থাকলে কি হবে, কমিশনার না থাকলে কি হবে, অ্যাডমিনিস্ট্রেশন তো ওরা চালাচ্ছে। হুম, হ্যাঁ, হুম, কিছু কিছু ডিসিশন যেটা যেটা কমিশনাররা নিত, বা হুম, হুম, বা বা চিফ ইলেকশন কমিশনার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিত, হুম, হুম, সেইগুলো হয়তো আপাতত স্থগিত থাকবে, হুম, হুম, প্রমোশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, হুম, হুম, তো ইভেন এখন এখন আমি মনে করি এখন একজন ইলেকশন, একজন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিলেও দেওয়া যেতে পারে আর কি। সেরকম যদি হয়, একজনকে দিয়েই অ্যাডমিনিস্ট্রেশন চলুক, জি, পরবর্তী পর্যায়ে হুম, হুম, কমিশনারদের নিয়োগ হতে পারে, এটা একটা টেম্পোরারি মেজার হতে পারে। বাট ইলেকশন কমিশন তো টেম্পোরারি হয় না। জি, 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 শপথ নিলে তো সে 5 বছরই থাকবে, হুম, 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 সেটাও হতে পারে। বাট দেন এই মুহূর্তে আমার মনে হয় যে আমার একটা জিজ্ঞেস করলে আমি বলবো যে এটা, দিস ইজ নট দ্য প্রায়োরিটি। জি, জি, 1 মাস, 1.5 মাস, 2 মাস থাকলে, খালি থাকলে তো কোনো অসুবিধা নেই। জি, 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 হ্যাঁ, সেক্রেটারি তো আছে, আচ্ছা, জি, 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 এবং সে তো সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অলসো, তাই না? জি, 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 রাইট, তো সে, হ্যাঁ, ও কিছু কিছু সিদ্ধান্ত কমিশন সিদ্ধান্ত ছাড়া হুম, নিতে পারে না। বা চিফ ইলেকশন কমিশনের যে পাওয়ারটা ছিল সেটা হুম, তো আর সেক্রেটারি হুম, জি, অ্যাপ্লাই করতে পারবে না। মানে জি, ইটস ওকে, জি। somebody can look after for the time being. তাহলে আমরা তারপরে আমরা মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা আমরা ধারণা করতে পারি যে এবার ইলেকশন মানে আহ, এর আগেও শূন্য ছিল, তো হ্যাঁ, মানে এবার সময়টা একটু বেশি হতে পারে। না, একটু বেশি হতে পারে। মানে আমার কথা হলো যে আমার ব্যক্তিগত মতামত, হুম, 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 এই এই নিয়োগ আইনটা আরো পরিবর্তন করা দরকার। হুম, 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 এবং সেটা হয়তো আমরা, যদি হয় আর কি, কেউ আমাকে জিজ্ঞেস করে আমি বলবো ওইটাই আমরা ফার্স্ট করতে পারি। এটা খুব বড় কোনো আইন না, খালি সামান্য স্টেজ গুলোকে পরিবর্তন করতে হবে। আমি অবশ্য একটা কথার কথা একটা কথা গতকালকে বলেছি বিবিধ ইসে, যে নট 2 স্টেজ, আমি তো 3 স্টেজে করবো। এখন 2 স্টেজ হোক, পরবর্তীতে পার্লামেন্ট যখন আসবে তখন 3 স্টেজে হবে। হুম, 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 হুম। তো এরকম একটা চিন্তা ভাবনা আমি আশা করি আই উইল রাইট অ্যান আর্টিকেল, এই দুই তার একদিনের মধ্যে লিখে ফেলবো। তার, ও- ওই টু স্টেজটা যে কেমন একটু যদি বলেন। 2 স্টেজ আমরা, আমি যখন ইলেকশন কমিশন আমরা যখন ছিলাম, হুম, জি, উদা কমিশনের সময়, তখন হুম, আমরা রেকমেন্ড করেছিলাম যে প্রথমে নামগুলো বাছাই হবে। হুম, 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 নাম হ্যাঁ, ও বাদে, যদি কেউ ভলান্টারিলি নাম দিতে চায়, বলে আমি হইতে চাই, আমি হইতে চাই, হুম, হুম, অথবা সেটা হচ্ছে ধরেন এই রিটায়ার্ড সচিব বা কোনো সিভিল সোসাইটির লোক হুম, মিলে একটা কমিটি হলো, একদম প্রিলিমিনারি কমিটি। হুম, হুম, প্রাথমিক সেই কমিটি। প্রাথমিক কমিটি, সেই কমিটি কতগুলো নাম পেল, 25টা নাম পেলো, কথার কথা। হুম, হুম,
হ্যাঁ, সেই 25টার নাম মধ্যে কি কি ক্রাইটেরিয়াতে বাছাই হবে, হুম হুম সেই ক্রাইটেরিয়া দেওয়া যে এটা হতে পারবে না, দেউলিয়া হতে পারবে না, মানে একজন মেম্বার পার্লামেন্ট হতে যা তার কোয়ালিফিকেশন, হুম 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 সেই কোয়ালিফিকেশন থাকতে হবে। হুম হুম লেখাপড়ার দিকে একটা কোয়ালিফিকেশন করা হয়েছিল, হ্যাঁ, হুম, জি। যে মিনিমাম গ্রাজুয়েট হইতে হবে ইত্যাদি ইত্যাদি, হুম হুম অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম বাছাইয়ের পরে একটা শর্ট লিস্ট হবে। শর্ট লিস্ট। ধরেন শর্ট লিস্ট 5 জনে দিতে হবে, একজন চিফ ইলেকশন কমিশনার 4 জন। হুম ধরা গেল যে 15 জনের নাম আসলো। হুম 15 জনের নাম শর্ট লিস্ট হওয়ার পরে এই শর্ট লিস্টটা যাবে নেক্সট স্টেজে, পরের যেখানে যেখানে চিফ ইলেকশন কমিশনার একজন, তারপরে কি বলে চিফ জাস্টিস একজন, তারপরে ওই যে এনবিআর এর উনি একজন, এরকম একটা কমিটি হবে। হ্যাঁ, সেই কমিটি ফার্দার 15 জনের জায়গায় 12 জন করবে, হুম হুম মনে কথার কথা, নাহলে 15 জনকে রাখবে। হুম হুম রাখার পরে এটা যাবে লাস্ট স্টেজে, যেটা আমরা বলেছিলাম, সেটা যাবে পার্লামেন্টারি বিজনেস কমিটিতে। জি। বিজনেস কমিটি যেটা আছে পার্লামেন্টের, সেখানে প্রধানমন্ত্রী হলো ওটা হেড করে। হুম একটা পার্লামেন্টারি সিস্টেমের কথা বলছি। জি। প্রধানমন্ত্রী হেড করে, অপোজিশনের নেতা তো থাকে, কি বলে মেম্বার। সিমিলারলি সরকারি দল এবং বিরোধী দলের মেম্বাররা থাকবে। বিরোধী দল একটা বেশি থাকলে তারও প্রশ্নটি আসে। হুম ওইখানে আলটিমেটলি 4 জন এবং 1 জনের সিলেক্ট হবে হুম হুম ওইখানে, যেহেতু সেখানে অপোজিশন লিডারও আছে। হুম হুম ওইটা করার পরে রাষ্ট্রপতির কাছে যাবে উইথ ফিউ অল্টারনেটিভ, হুম হুম এবং রাষ্ট্রপতি আলটিমেটলি নিয়োগটা দেবে। 2 জন নাম যদি থাকে সেখান থেকে 1 জনকে দিবে, 5 জনের জায়গায় যদি 7 জন থাকে সেখান থেকে 4 জনকে দিবে। হুম হুম এই এইটা আমি মনে করি যে তাহলে আর কোনো ফাঁক ফোকর থাকে না। হুম হুম আর যদি এটাকে একটা স্টেজ বাদ দিতে হয়, তাহলে সিলেক্ট কমিটি থেকে ইট শুড গো টু দ্য পার্লামেন্ট। হুম হুম আর যদি কোনো কারণে পার্লামেন্টের ভঙ্গ হয়ে যায় বা না থাকতে পারে, পার্লামেন্ট নাই, হুম হুম সেই ক্ষেত্রে এটা অবশ্যই তখন মন্ত্রী পরিষদে বা অ্যাডভাইজার পরিষদে যাবে। হুম এটাই আর কি। জি জি। এটা হলে পরে কোনো স্টেজে কোনো কথা উঠবে না, পলিটিক্যাল পার্টিও বলতে পারবে না হুম, যে আমরা জানি না এরা কারা। ঠিক আছে স্যার, বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম স্যার। এইটাই আলটিমেটলি আই এম গোইং টু রাইট ইন মাই আর্টিকেল, জি স্যার। either 3 states, alternatively 2 states. কোয়েশ্চেন।